Assalamualaikum warahmatullahi wabarakatuh. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি আমেরিকান ব্লগার। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সম্পদ, চেহারা, সন্তানাদি, গৃহ ও মেধা, আপনার ভাগে যা আছে তাতে আপনাকে অবশ্যই সন্তুষ্ট থাকতে হবে। সুতরাং আমি আল্লাহ আপনাকে যা দান করেছি তা গ্রহণ করুন এবং কৃতজ্ঞ হন। আল আরাফ আয়াত 144। প্রাথমিক যুগের অধিকাংশ আলেম ও ধার্মিক মুসলিমগণ দরিদ্র ছিলেন। তাই তো এ কথা বলা নিষ্প্রয়োজন যে তাদের সুন্দর সুন্দর বাড়ি ঘর বা গাড়ি ঘোড়া ছিল না। এমন অসুবিধা সত্ত্বেও তারা সফল জীবনযাপন করেছিলেন, কোনো জাদু দিয়ে নয়, বরং তাদের যা দান করা হয়েছিল তার যথাযথ প্রয়োগ করে, তাদের সময়কে সঠিক পথে ব্যয় করে তারা মানবজাতির কল্যাণ সাধন করেছিলেন। এ কারণে তাদের জীবন, তাদের সময় ও তাদের মেধা বরকতময় ও কল্যাণকর হয়েছিল। অপরপক্ষে কিছু লোক আছে যাদেরকে সম্পদ, সন্তান ও সন্ততি সব ধরনের নিয়ামত দ্বারা ভূষিত করা হয়েছে। আবার এই নিয়ামতসমূহই তাদের দুর্দশা ও ধ্বংসের কারণ হয়েছে। আপনি সুখ সন্ধানী হয়ে থাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যে চেহারা সুরত দিয়েছেন তাতে আপনার পারিবারিক অবস্থাতে, আপনার কণ্ঠস্বরে, আপনার বুঝ শক্তির স্তরে ও আপনার বেতনের পরিমাণের উপর পরিতৃপ্ত থাকুন। প্রত্যেক নবী কোনো না কোনো সময় রাখাল ছিলেন, কোনো না কোনো সময় তারা ছিলেন কাঠমিস্ত্রি, আবার কখনো তারা ছিলেন শ্রেষ্ঠ মানব। অতএব আপনার দক্ষতা, সৎ কাজ, আচার আচরণ ও সমাজের প্রতি অবদানের উপর আপনার মূল্য নির্ভর করে। তাই রূপ, লাবণ্য, সম্পদ বা পরিবার যাই আপনার জীবনে হারিয়েছেন তার জন্য দুঃখ করবেন না, এবং আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বরাদ্দ করে রেখেছেন তাতে পরিতুষ্ট থাকুন। আজকের ব্লগ এ পর্যন্তই। আল্লাহ আপনাদের সুস্থ, সুন্দর, নিরাপদ ও হেফাজতে রাখুক। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।